ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসি রিজনিং সিরিজের ক্লাস নাম্বার 30 শুরু করব। তোমরা যারা এই সমস্ত এক্সামগুলো অ্যাপিয়ার করছো, ইভেন যে সমস্ত এক্সামে রিজনিং হয় এবং বাংলা ভার্সনে কোশ্চেন হয়, তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। ওকে, এই টাইপেরই রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছি সঠিক বিকল্পটিকে চিহ্নিত করুন যা শূন্যস্থানে বসে নিজের সিরিজটিকে সম্পূর্ণ করবে। ঠিক আছে, জাস্ট দেখো লেটারগুলো কিভাবে এসছে। এ থেকে বি প্রথমে কত হয়েছে, +1 হয়েছে, দেখো ঠিক আছে, 1 বেড়েছে। তারপরে বি থেকে বি থেকে ডি হয়েছে, মানে হচ্ছে পজিশন ভ্যালুগুলো ভাবো কত কত করে বেড়েছে। প্রথমটা 1 ছিল, তারপরে এটা বি মানে 2, ডি মানে 4 হয়েছে, মানে পরে হচ্ছে গিয়ে +2 হয়েছে। তারপরে দেখো জি মানে হচ্ছে 7, তাহলে 4 3 7, মানে পরে 3 যোগ হয়েছে। তারপরে আবার দেখো জি থেকে হচ্ছে কে এর পজিশন ভ্যালু হচ্ছে 11, 7 4 11 +4 হয়েছে। তার আমরা কি দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 এরকম করে বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে এরপরে দেখো কে থেকে পি কত বাড়বে, +5 বাড়বে, কারণ কে এর পজিশন ভ্যালু কত 11, পি এর হচ্ছে 16, মানে +5 বেড়েছে। তাহলে এরপরে পি থেকে পির পজিশন ভ্যালু কত 16, ঠিক আছে। তাহলে 16-এর সঙ্গে তুমি +6 যোগ করে দাও, যা হবে সেটাই হবে তোমার পজিশন ভ্যালু অফ দ্য লেটার। ঠিক আছে, তাহলে 16 + 6 6 6 12, মানে 22 হচ্ছে কার পজিশন ভ্যালু না ভি। তাহলে ভি হবে অ্যান্সার, মানে অপশান সি আমাদের অ্যান্সার। ওকে, সেই জন্য বলবো কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন যদি তুমি নিচ্ছ, তাহলে অবশ্যই কি করবে, পজিশন ভ্যালু এবং অপোজিট লেটারগুলো ইংলিশ অ্যালফাবেটের কি হয় সেটা অবশ্যই ঠোঁটস্থ রাখতে হবে। ঠিক আছে, অ্যাট এ গ্ল্যান্স পির পজিশন ভ্যালু 16, ভির পজিশন ভ্যালু 22, টির 20, হ্যাঁ, এইভাবে করে তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, সেই জন্য আমার একটা ভিডিও আছে, দেখবে তোমরা দেখে নিও ওটা, মানে হাউ টু রিমেম্বার পজিশন ভ্যালু অ্যান্ড অপোজিট লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, এরকম একটা ভিডিও আছে, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও। ঠিক আছে, আচ্ছা চলো লেটস স্টার্ট। এরপরে সেকেন্ড কোশ্চেন কি আছে দেখে নাও, বলে যে সঠিক বিকল্পটিকে চিহ্নিত করুন। বুঝতেই পারছো, ফ্রুটস ইজ টু ফুড, তাহলে টি ইজ টু কী হবে। ঠিক আছে, ফ্রুটস হচ্ছে খাদ্যের মধ্যে একটা জিনিস। ঠিক আছে, টিটা এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে হচ্ছে বেভারেজ হবে অ্যান্সার, মানে অপশান ডি হবে অ্যান্সার এখানে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলছে একটি সাংকেতিক ভাষায় মেয়েকে লেখা হয়েছে 1 2 3। ঠিক আছে, তারপরে দেখো রুলসকে লেখা হয়েছে দিস। হ্যাঁ, মেয়েকে লেখা হয়েছে 1 2 3, রুলসকে লেখা হয়েছে 4 5 6 7, আবার দেখো ফান্ডসকে লেখা হয়েছে দিস। আচ্ছা, এইখানে দেখো কমন লেটারগুলো খোঁজো। এখানে দেখো রুলের ইউ কমন, এখানে ফান্ডের ইউ কমন। দেখো ইউর জন্য এখানে কত বসেছে, 5 বসেছে, এখানেও ইউর জন্য দেখো 5 বসেছে। তাহলে আমরা এখানে ভাবতে পারি কি না, করেসপন্ডিং লেটার কোডিং, মানে করেসপন্ডিং লেটারের জন্য এক একটা নাম্বার দেওয়া আছে। তাহলে আমাদের যেটা চেয়েছে কি ল্যান্ড, LAND। ঠিক আছে, দেখো শেষে আমার তোমার ফান্ডের ND আছে, ND মানে কি শেষে 90 হবে। ঠিক আছে, শেষে 90 কোন অপশানে আছে, দেখো একমাত্র অপশান ডিতে, ব্যাস পুরো এইটাই হলো অ্যান্সার। আর বাকি এল এর জন্য তোমাকে চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। ঠিক আছে, দেখো ND শেষে আছে, তোমার 90 তো শেষে হতেই হবে, একমাত্র একটা অপশানে আছে, ব্যাস। শুধু এরপরে আমরা আর সময় নষ্ট করব না। এইভাবে যদি তুমি 2 সেকেন্ড 3 সেকেন্ড করেও যদি প্রতি কোশ্চেনে বাঁচাতে পারো, সেটা কিন্তু পরে অনেক কাজে দেবে। ঠিক আছে, সেই জন্য কম্পিটিটিভ এক্সামের টাইম ম্যানেজমেন্টটা খুব জরুরি। সেই জন্য আমি বলবো আমার নিমেষে অঙ্ক সিরিজ বা হচ্ছে কি DST ডেইলি শর্ট টেস্ট দেখবে রাত 10টায় যেটা থাকে, সেইটা হচ্ছে গিয়ে তোমরা রেগুলার বেসিসে ফলো করো, দেখবে তোমাদের এই টাইম ম্যানেজমেন্টটা অনেকটা ইমপ্রুভ হবে। ওকে, চলো এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 4। বলেছে একটি বিজ্ঞাপনে বলা হয়েছে বাড়ি রং করতে ABC পেন ব্যবহার করা উচিত। তাহলে এখান থেকে কনক্লুশন বা ধারণা কি না, লোকেরা বাড়ি রং করতে চায়। হ্যাঁ, এটা ঠিক, লোকেরা বাড়ি রং করতে চায় বলেই এই পেন্টের অ্যাড দিয়েছে। ঠিক আছে, কেবল ABC পেন্ট দ্বারা ঘর রং করা যায় না, এইটা ঠিক নয়। ঠিক আছে, তাহলে হ্যাঁ অনেক পেন্ট আছে, তার মধ্যে ABC পেন্টটা করা উচিত বলেছে। ঠিক আছে, কিন্তু আরও অন্যান্য পেন্টও আছে। ঠিক আছে, সেই জন্য অপশান মানে কনক্লুশন 2টা এখানে হবে না, তাহলে একমাত্র কনক্লুশন 1 ফলো করছে, তাহলে এখানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। কি বলেছে দেখো, মিসিং নাম্বারের কোশ্চেন তোমরা বুঝতেই পারছো। ঠিক আছে, দেখো এইখানে এই যে 6
38 10 আর হচ্ছে গিয়ে তোমার কত 8, এইগুলো থেকে কিভাবে রিলেটেড এরা সেইটা দেখো, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি দেখি, দেখো এই দুটো কোনাকুনি গুণ করলাম, হ্যাঁ, 6 48 মাইনাস 10, দেখো 6 ইন্টু 8 মাইনাস যদি 10 করি তাহলে দেখো 38 আসছে, ঠিক আছে। সিমিলারলি পরেরটায় দেখো 9 ইন্টু 4 9 36 থেকে 15 যদি বাদ দাও, দেখো সেও 21 হচ্ছে। তাহলে সিমিলারলি তাহলে তোমার অ্যান্সার কি হবে, 4 ইন্টু জিজ্ঞাসা চিহ্ন, হ্যাঁ, মাইনাস 6 ইকুয়াল টু হবে তোমার 6, ঠিক আছে। তাহলে এখান থেকে বের করে নাও, তাহলে 4 ইন্টু জিজ্ঞাসা চিহ্ন কোশ্চেন মার্ক ইকুয়াল টু 6 6 12, ঠিক আছে। 4 3 12, তাহলে জিজ্ঞাসা চিহ্ন মানে কোশ্চেন মার্ক ইকুয়াল টু 3 হবে অ্যান্সার, মানে অপশান ডি। মিলিয়ে নাও, 4 3 12 থেকে 6 গেলে 6 হয়, ওকে। তাহলে এখানে অপশান বি হলো অ্যান্সার, সরি অপশান বি না, এটা সি হবে, হ্যাঁ, অপশানটা গন্ডগোল আছে, এইটা হবে বি আর এইটা হবে গিয়ে তোমার সি, ওকে। তাহলে এখানে অপশান সি অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 6, কি বলেছে দেখো, পুষ্পা তার বন্ধুদের সুজাতা ও রাধার সঙ্গে পরিচয় করিয়ে দিল, এই বলে যে রাধার দিদিমার একমাত্র জামাই হলো সুজাতার পিতা, ঠিক আছে। আচ্ছা, রাধার দিদিমার একমাত্র জামাই মানে কি, রাধার যে দিদিমা, হ্যাঁ, মানে তার মায়ের হচ্ছে মা, তার একমাত্র জামাই মানে রাধার বাবা হলো সুজাতার পিতা, ঠিক আছে। তাহলে রাধা আর সুজাতা এখানে কি হচ্ছে, বোন হচ্ছে, ঠিক আছে। সুজাতার পিতা যে রাধার বাবা হতে সে, তাহলে এখানে সুজাতা কোনভাবে রাধার সঙ্গে সম্পর্কিত, তাহলে এখানে বোন হচ্ছে, মানে অপশান সি হবে অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, কি বলেছে দেখো, বলেছি সঠিক সংখ্যাটিকে চিহ্নিত করুন, মানে নাম্বার সিরিজ, বুঝতেই পারছো। দেখো নাম্বার সিরিজ খুব ইজি জিনিস, কিচ্ছু নেই। যদি তুমি না জানো প্রথমে কি করবে, স্টেপ করো জাস্ট। দেখো 2 থেকে প্রথমে 5 বেড়েছে, ঠিক আছে। আচ্ছা আমি নিচে একটু লিখে নিচ্ছি, 2 5 11 20 32 47, তারপর হচ্ছে 65, তারপর ড্যাশ, ওকে। আচ্ছা প্রথমে কত বেড়েছে দেখো, 3 বেড়েছে, তারপরে এখানে কত বেড়েছে দেখো 6, তারপরে কত বেড়েছে দেখো 9, তারপরে কত বেড়েছে দেখো 12, তারপরে কত বেড়েছে দেখো। আচ্ছা এইখান থেকে তুমি খেয়াল করো, 3 2 6 3 3 9 3 4 12, তাহলে 3 5 15, 15 বেড়েছে কি, হ্যাঁ হ্যাঁ 15ই বেড়েছে। তারপরে 3 6 18, 18 বেড়েছে দেখো, 8 7 15, হ্যাঁ 65 বেড়েছে। তাহলে 3 7 21 বাড়বে, ঠিক আছে। 21 মানে ইউনিট ডিজিট, 5 একে 6 হবে, ইউনিট ডিজিট একমাত্র 6 কোনটা আছে, অপশান সি এর, ব্যাস অপশান সি অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, বলছে নিচের ডায়াগ্রামটি হলো এবিসিডি একটি 4টি চিত্রের সমন্বয়, এ বোঝায় সেই সমস্ত ব্যক্তিতে যারা চা পান করে, তাহলে এ হচ্ছে গিয়ে টি, ঠিক আছে। আর বি বোঝায় সেই সমস্ত ব্যক্তি যারা কফি পান করে, এরা হচ্ছে গিয়ে কফি। আর সি বোঝায় সমস্ত ব্যক্তি যারা দুধ পান করে, এরা হচ্ছে গিয়ে মিল্ক পান করে। তারপর ডি বোঝায় তারা হচ্ছে গিয়ে ঠান্ডা মানে কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে। মানে কোল্ড ড্রিঙ্কস আমি সিডি লিখে দিলাম শর্টে, কোল্ড ড্রিঙ্কস পান করে। এবারে কি বলেছে দেখো, যে সেই সমস্ত ব্যক্তিদের যারা ঠান্ডা পানীয় পান করে, কতজন ব্যক্তি কফি, সেই সমস্ত ব্যক্তিদের দেখো যারা ঠান্ডা পানীয় পান করে, মানে কি অপশান মানে ডি সার্কেলটার মধ্যে তোমাকে থাকতে হবে। আবার কতজন ব্যক্তি কফি বা দুধ পান করেন না, কফি বা দুধ মানে এই সি বির মধ্যে থাকবে না আর সির মধ্যে থাকবে না, কিন্তু ডির মধ্যে থাকবে, ঠিক আছে। তাহলে দেখো এই সি আর মানে বি সেটটা আর এই সি সেটটার মধ্যে নেই, অথচ ডি সেটটার মধ্যে আছে। একমাত্র কি হবে, এই 7টা হবে, ঠিক আছে। 7টা দেখো তোমার বির মধ্যে নেই আর সির মধ্যে নেই, শুধু ডির মধ্যে আছে, ব্যাস। তাহলে এটাই হবে অ্যান্সার। কিন্তু এইখানে একটা গন্ডগোল আছে, যে সমস্ত ব্যক্তিদের ঠান্ডা পানীয় পান করে, কতজন ব্যক্তি কফি বা দুধ পান করে না বলেছে, ঠিক আছে, কফি বা দুধ পান করে না। তাহলে এখানে 7 হওয়া উচিত অ্যান্সার, কফি
বা হচ্ছে গিয়ে দুধ মানে মিল্ক পান করেন। হ্যাঁ ঠিকই তো আছে, তাহলে স্বাদ হওয়া উচিত অ্যান্সার, কিন্তু এখানে অপশানে কোথাও নেই। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে 7। এবার তোমাদের কিছু মানে আমার ভুল হলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, আমার অনুযায়ী আমি অপশান 7 মানে 7 হবে অ্যান্সার, কিন্তু কোনো অপশানে নেই। ওকে, এরপরে কারণ কি এখানে দেখো এটা কি বলেছে জানো, চা পান করে। ঠিক আছে, তাহলে যে সমস্ত ব্যক্তি, আরেকবার একটু দেখে নি, যারা ঠান্ডা পানীয় পান করে কতজন ব্যক্তি। হ্যাঁ ঠিকই আছে, আমার 7 হবে অ্যান্সার, বাট এখানে তোমার নেই। হ্যাঁ ঠান্ডা পানীয় পান করতেই হবে, মানে ডি সেটটার মধ্যে থাকতেই হবে, কিন্তু বি আর সি এর মধ্যে থাকবে না, তাহলে অনলি 7 হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কি বলছে দেখো, বলছে যদি স্টার বোঝায় এক ধরনের গণনা। আচ্ছা, মানে স্টার মানে এইভাবে রিলেটেড আর কি, 4 আর 5 থেকে 11 কীভাবে হচ্ছে দেখো। আচ্ছা, আমরা যদি এরকম ভাবতে পারি 4 × 5 20 হলো, বাই 2 করে দিই, ইকুয়াল টু দেখো 4 5 20/2 প্লাস 1 যদি করি দেখো 11 চলে আসছে। ঠিক আছে, সিমিলারলি 4 × 8 বাই 2, হ্যাঁ প্লাস 1 করে দাও, 4 × 32/2 16 প্লাস 1 17, হ্যাঁ আসছে। তারপরে 2 × 9 বাই হচ্ছে গিয়ে 2, হ্যাঁ প্লাস 1 9 2 18/2 মানে 9 একে 10, হ্যাঁ 10 আসছে। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা কী হবে, 6 × 3/2 6 3 18/2 মানে হচ্ছে 9 প্লাস 1 মানে হচ্ছে 10 হবে অ্যান্সার। 10 মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। বলেছে যদি ইনটু এর অর্থ ভাগ হয় আর হচ্ছে গিয়ে এইভাবে, তোমাকে তাহলে কোনটা হবে, জাস্ট যেটা বলেছে ইকুয়েশনটা সেটা তুমি ফলো করো। হ্যাঁ, যার পরিবর্তে যেটা সেটা বসিয়ে দাও আগে। ঠিক আছে, ব্যাকেট আছে, ব্যাকেট দেবে প্রথমে। এবার হচ্ছে গিয়ে 4 মাইনাসের অর্থ হলো গুণ, তাহলে ইনটু 12। তারপরে দেখো এটা কি আছে তোমার ভাগ সাইন, ভাগ সাইনের অর্থ হচ্ছে গিয়ে প্লাস, তাহলে প্লাস হচ্ছে গিয়ে 16। ওকে, তারপরে গুণ, গুণের অর্থ হচ্ছে গিয়ে ভাগ, গুণের অর্থ ভাগ মানে 8 হয়ে গেল। তারপরে হচ্ছে কি প্লাস, প্লাসের অর্থ হচ্ছে কি মাইনাস মানে -5। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, আগে ব্র্যাকেটের কাজ করো। ঠিক আছে, 12 4 48, 48 আর 16 কত হচ্ছে 58, 58 আর 6 কত 8 6 14 64, তাহলে 64 ভাগ 8 -5, আগে ভাগের কাজ হবে, 8 8 64, তাহলে 8 - 5 মানে হচ্ছে কি 3 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে।